তটিনী ও পরশুরাম দুজন দুজনের হাত ধরে কথা দিল যে এই পৃথিবীর কোনো শক্তি আর তাদেরকে আলাদা করতে পারবে না। ওইদিকে যখনই বুলেটের খোঁজটা পরশুরাম পেয়ে গিয়েছিল, তখনই পরশুরাম বুঝতে পেরে গিয়েছিল আসল খেলাটা কে খেলছে বা আসল খেলাটা ঠিক কি হয়েছে। তারপরেই নিজের স্ত্রীকে নির্দোষ প্রমাণ করার জন্য কোর্টে হাজির হয় সে। সে বলে, অনেক হয়েছে লুকোচুরি খেলা, এবারে যা হবে সামনাসামনি। ওই বিজনলালকে আমি শুট আউট করব। বলরামও আসল আসল খবরগুলো পরশুরামকে দেয়। পরশুরাম তটিনীকে বলে, তুমি আর কাঁদবে না, আমি তো চলে এসেছি, আমি তো জীবিত আছি, আর আমি শুধু জীবিত আছি পাপীদের শাস্তি দেব বলে। ওইদিকে কোর্টরুমে ঢোকার আগে তটিনী তার দিদিকে বলে, দিদি তুই দেখিস আমার যেন কোনো সেন্টেন্স না হয়, আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, আমার কিছু হয়ে গেলে ওদের কি হবে। ওইদিকে আদালত নিজের রায় ঘোষণা করবে সেই সময়ই শীতলের হাত ধরে কোর্টরুমে ঢোকে পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাবেন এমনটাই। কোর্টরুমে পরশুরাম ও শীতলকে দেখতে পাবেন এবং তারপরই সমস্ত খেলাটা ঘুরে গেল। শীতল ভেবেছিল পরশুরামকে সে পাবে, কিন্তু না, পরশুরামের হাত ধরে তটিনী কোর্টরুম থেকে বেরিয়ে যাচ্ছে। এটা দেখে রাগে কিসকিস করছে শীতল, যে এত কিছুর পরেও আবার তটিনীর কাছেই পরশুরাম ফিরে গেল। আমার ভালোবাসার কোনো দাম পরশুরাম দিল না। এবারে কি করবে শীতল? পরশুরাম আর তটিনীকে আলাদা করার জন্য সে কি আবার কোনো বিষ ঢালবে? আর ওইদিকে বিজনলাল, এবারে বিজনলালের কি অবস্থা হবে সেটাই দেখার। তাকে হয় শুট আউট করা উচিত, না হলে কবর পুঁতে দেওয়া উচিত, তার জ্যান্ত কবর। আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। সত্যি ওই বিজনলালকে যদি জ্যান্ত কবর দিয়ে দেওয়া হয়, সেটা কিন্তু দেখতে মন্দ হবে না, বলুন তো। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।